প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মদের ঠেক। স্বাস্থ্য কেন্দ্রের পাশে মদের ঠেক চালানো ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। পিংলার বোয়ালিয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মদের ঠেক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মদের ঠেক। স্বাস্থ্য কেন্দ্রের পাশেই মদের ঠেক চালানো ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কতদিন ধরে চলতো এই মদের ঠেক? পুলিশ কি বলছে? এলাকা বাসিন্দারা তারাই বা কি বলছেন? দেখো জুমেলা, আমরা যেটা পুলিশ সূত্রে খবর পাচ্ছি, বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই ঘটনা ঘটে চলেছে। গতকাল রাত্রে যখন পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং অভিযান চালায়, এবং সেখানে কিন্তু চক্ষু চড়ক গাছ, কারণ আমরা যে বাক্সে জামা কাপড় রাখি সেই বাক্স খুললে কিন্তু বোতল বোতল মদ উদ্ধার হচ্ছে, তাও আবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে। পিংলার যে বোয়ালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার পাশেই শান্তনু হাজরার দোকান, এবং সেই দোকানের যে বাক্স, সেই বাক্সের ভেতরেই কিন্তু একের পর এক মদের বোতল বেরোচ্ছে। গতকাল রাত্রে যখন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়, তখন কিন্তু পুলিশের চক্ষু চড়ক গাছ। এই ঘটনায় ইতিমধ্যেই শান্তনু হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। পিংলা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের অবৈধ মদের কারবার চলছে। সেক্ষেত্রে কিন্তু রীতিমতো সজাগ রয়েছে ডেবরা সার্কেলের আবগারি দপ্তর এবং পিংলা থানার পুলিশ, এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ।